আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকাল থেকেই উঠেছি, রেইনি ডে চলছে। তো এই তো ব্রেকফাস্ট করলাম, আফটার দ্যাট ঘরের কিছু কাজ করব। ছেলের ঘরটা আজকে ডিপ ক্লিন করব। Through the highways till my shadow turns to sun rays and on তো যেহেতু আজকে ডিপ ক্লিন করব আমার বড় ছেলের ঘর, তো সেক্ষেত্রে ঘরের সব জিনিসপত্রগুলোকে নামিয়ে নিয়েছি। বেডশিটটাকেও চেঞ্জ করব। আর আমার যে ম্যাট্রেসটা আছে এটা সাদা, তো আমি এই জন্য ট্রাই করি আমার যে ফিটেড পুরনো হয়ে যায় যে চাদর, তো সেটা দিয়ে আমি একটা এক্সট্রা চাদর দিয়ে কাভার করে রাখি ম্যাট্রেসটাকে, যাতে এক্সট্রা ধুলা ময়লা পরে নোংরা না হয়ে যায়। তো এনিওয়ে, এখন আমি সব বিছানার চাদরপত্র উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা যেটা দিয়ে আমি মুছবো আর কি, এরকম একটা কাপড়ের মধ্যে আমার ছেলের খাটের ব্যাগটা, যেহেতু গ্রিন কালার একটা ভেলভেট টাইপের কাপড় দিয়ে করা, তো এই জন্য এগুলোকে আসলে মাঝে মাঝে ক্লিন না করে ধুলা জমে গেলে খুব খারাপ দেখা যায়। তো আমি উইকলি ট্রাই করি ইচ উইকে একবার এগুলোকে ডিপ ক্লিন করার জন্য। সব সময় একবার করে বিছানা ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দেওয়া হয়, বাট ডিপ ক্লিন একবার করা হয়। আমি এই কাপড়টার ভিতরে অল পারপাস ক্লিনিং স্প্রে করে নিয়েছি, নিয়ে এটাকে মুছে ফেলছি। আর ওই কাপড়টার ভিতরেই আরও কিছু স্প্রে করে নিয়ে আমি আমার ছেলের খাটের উপরের কিছু অংশ ছিল যেখানে ওর কিছু বই থাকে, তারপর এখানে আসলে কিছু খাটের উপর ইন্টেরিয়ার করা আছে, এগুলোকে আমি খুব ভালো করে ডিপ ক্লিন করে নিব। এরপর আসলে ওয়ালে কিছু ধুলা টুলা জমে, ওয়ালগুলো ক্লিন না করলে ওগুলোকে ঝাড়া মোছা করে তারপরে চলে যাব ছেলের টেবিলে। turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. তো আমার বিছানাগুলো গোছানো এবং উপরের মোছামুছিগুলো মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন ছেলের টেবিলের অবস্থা আপনারা দেখতেই পারলেন কি করে রেখেছে। তো এমনিতেও আমার এই বাসায় থাকার পরে নতুন করে আর কখনো আসলে এভাবে রেনোভেট করা হয়নি। কিছুদিনের মধ্যে আমি আসলে বাসাটা একটু হালকা পাতলা রেনোভেশনের কাজ করব। তো বাচ্চারা ওয়ালগুলোকে ময়লা করে ফেলেছে, এরকম টুকটাক আরও কিছু কাজ আছে বাসায়। তো এখন আমি ওর টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিয়ে আমার ছেলের টেবিলের টপটা যেহেতু মার্বেলের, এর উপরে একটু মার্বেল ক্লিনার দিয়ে আমি যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি সেটা দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো আমার ছেলের ঘরের মোটামুটি উপরের সব কিছু ক্যাবিনেট এবং বেডশিট সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, টেবিলটাকেও ক্লিন করে ফেলেছি। তো ওর যে ঘরে ওয়ার্ড্রোব আছে এটাকেও মুছে ক্লিন করে নিয়েছি, যদিও আমি এটাকে খুব বেশি দিন রাখবো না, এটাকে চেঞ্জ করে ফেলবো।
এই তো আমার ছেলের ঘর ফাইনালি আমি টিভি সব স্প্রে করে মুছে নিয়েছি, এভরিথিং ক্লিন করে নিয়েছি। যেহেতু আজকে রেইনি ডে, তো বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর। ঘরগুলো পরিষ্কার করে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখছিলাম। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. যেহেতু রেইনি ডে মানেই হচ্ছে আমার কাছে মনে হয় একটু লেজি ডে, তো লেজি ডে বলেই আমি আমার বড় ছেলের ঘর ক্লিন করার পরে কিছুক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। এরপরে যেহেতু বসে থাকলে তো আর হবে না, দুপুরের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে হবে। আর আমার বাসার যে মেড আছে ওরা সব অ্যারেঞ্জ করে দেয় মোটামুটি, আমি রান্নাটা করি। আমার বাচ্চারা না হলে ঝামেলা করে। তো এনিওয়ে আমি আজকে দুপুরে চিকেন রান্না করেছি, সাথে আরও চিংড়ি করেছিলাম, প্লাস আরও টুকটাক কিছু করেছিলাম, বাট সব কিছু দেখালাম না, জাস্ট শুধু চিকেনটাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে রাতের আজকে খাওয়া দাওয়ার খুব একটা চিন্তা নেই, কারণ রাতে আজকে আমরা বাইরে যাব, এরকমটাই প্ল্যান। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাইরে যাব। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমরা এখন আসলে রেস্টুরেন্টে এসেছি একটা রাতে ডিনার করার জন্য। তো রেস্টুরেন্টে আসার পরে বাইরে অনেক বৃষ্টি, যে কারণে একবার ভেবেছিলাম আসবো না, বাট বাচ্চারা যেহেতু হলিডের দিন ছিল আজকে, তো বাইরে না আসতেই যায়, দ্যাটস ওয়াই বৃষ্টি হলেও আমরা জাস্ট শুধু ডিনারের জন্য এসেছি। তো ডিনার করতে এসেছিলাম একটা পেরি পেরি চিকেনের দোকানে, ভাবলাম চিকেনই খাবো আমরা আজকে। তো সেখানে এসে আমরা আমাদের ডিনার করলাম। আসলে আজকে তেমন কিছু বা কোথাও আর তেমন যাওয়া হয়নি, ডিনার করতে এসেছি, ডিনার করব। এরপরে ভেবেছিলাম একটু কোনো শপে যাব বাসার গ্রোসারি বা অন্যান্য জিনিস কিনতে, বাট ওয়েদারটা খুবই খারাপ থাকার কারণে আমি আজকে আসলে আর ওরকম কোথাও যাইনি, সরাসরি ডিনার করে আমরা বাসায় চলে যাব। তো আমি আজকে ডিনার করতে গিয়েছিলাম রোস্টার্স পেরি পেরিতে। তো ওদের চিকেনটা ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে ওভারঅল। আমরা একটা বড় প্ল্যাটার নিয়েছিলাম, যেটাতে 4 জনের জন্য এনাফ সব কিছু ছিল। তো কিন্তু ওদের চিকেনটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আর একটু ওয়েল ডান হলে ভালো হতো, মানে টেন্ডারনেসটা আসলে কম ছিল। চিকেনগুলোর টেস্ট ভালো ছিল, বাট কাটতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আমি ওদেরকে জানিয়েছি এই ব্যাপারটা, আদারওয়াইজ ওভারঅল ফুডের কোয়ালিটি, টেস্ট সবই ভালো ছিল। আমরা যে প্ল্যাটারটা নিয়েছিলাম এটার ভিতরে 4 পিস গ্রিল চিকেন ছিল, একটা হোল চিকেনকে 4 পিস করে দিয়েছে, 4 পিস কর্ন ছিল, কিছু ওয়েজেস ছিল, আর ছিল হচ্ছে চিকেন উইংস, সাথে ওরা ড্রিঙ্কস এবং স্যালাড, তারপরে রাইস সার্ভ করেছিল। তো আমাদের ডিনার করা শেষ, এখন আমরা আসলে বাসায় চলে যাচ্ছি। তো রাস্তায় দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি,
বাইরেও যখন বাসায় ফিরছিলাম তখনও বৃষ্টি হচ্ছে স্টিল। তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.